মাসের গুরুত্ব এবং মহত্ব আমরা সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের মধ্যে অগণিত আমলগুলো উম্মতে মুহাম্মাদের জন্য, নাজাতের জন্য, মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে দুইটা মাস সম্পর্কে আপনি যে বললেন, এই দুইটা মাস কোন কোন মাস আমাদেরকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফদালুস সিয়ামু বা'দা রমাদান। রমজান মাসের মধ্যে, সারা বছরের মধ্যে সবচেয়ে সুন্দর মাস এবং ফজিলাতপূর্ণ মাস হলো রমজান মাস। আর এই রমজান মাসের পরে যদি কোনো সম্মান সূচক কোনো মাস আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে উম্মতে মুহাম্মাদের জন্য দিয়ে থাকেন, সেই মাসটার নাম হলো শাহরুল্লাহুল মুহাররম। রমজান মাসের পরে যদি কোনো মাস সম্মানিত হয়, সেটা হলো মুহাররম মাস। সুবহানাল্লাহ বিহামদি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, রমজান মাসের রোজা ছাড়া যদি কোনো রোজা আল্লাহর কাছে অতীব মূল্যবান হয়, সেটা হলো আশুরার দিনের রোজা। যে রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রমজান মাসের পরপরই আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য একটা রমজান, সেটার নাম হলো আশুরার রোজা। যেরকম সুবহানাল্লাহ, আশুরার রোজার কথা এখানে আসছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালু সালাতি বা'দাল ফজরিয়্যা ফরদিয়্যা শব্দের অর্থ হলো ফরজ নামাজ। সালাত মানে সালাত। ফরজ নামাজের পরে যদি কোনো উত্তম সালাত থেকে থাকে, তাহলে ওই সালাতটার নাম হলো সালাতুল লাইল। সালাতুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পাকের কাছে যদি কোনো ফরজ নামাজের পরে যদি কোনো সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেশি হয়, ফজিলাতপূর্ণ হয়, সেই সালাতটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। জোরে কান সুবহানাল্লাহ। এই হাদিসটি এসেছে মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আবার হাদিসটা বলি বাংলায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা কোন বান্দি যদি মনে করে রমজান মাসের পরে উত্তম মাস যদি কোনো ব্যক্তি তালাশ করে, সে ওই মুহররম মাসটাকে তালাশ করে নেবে। অর্থাৎ রমজান মাসের পরে যদি কোনো উত্তম মাস থাকে, আফদল যদি থাকে, উত্তম যদি কোনো মাস থেকে থাকে, তাহলে সে মাসটার নাম হলো মুহররম মাস। আর ফরজ নামাজের পরে যদি কোনো সালাত উত্তম হয়ে থাকে, এই সালাতটার নাম হলো সালাতুল লাইল, অর্থাৎ শেষ রাত্রি তাহাজ্জুদের নামাজ। জোরে কান সুবহানাল্লাহ। এই হাদিসটি মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাণীটি নিয়ে এসেছেন। এরপরে মুহররম এবং আশুরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আশুরার দিন এবং আরাফার দিন, এই দুই দিনের রোজার বর্ণনা সম্পর্কে, ফজিলত সম্পর্কে আপনি আমাদের কিছু নসিহত করুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন সাওমির ইয়াউমি আরাফাত ওয়াল আশরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউমি আরাফা, সাওমি ইয়াউমিন আরাফা, আরাফার দিনের রোজা, ক্বালা ইউকাফিরু সানাতুল মাদিয়াতা ওয়াল বাকিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আরাফার দিনের রোজা এবং আরাফাতের দিনের রোজা এবং আশুরার দিনের রোজা 1 বছর আগে এবং 1 বছর পরের গোনা সমূহের কাফারা স্বরূপ হয়ে যায়। আশুরার দিনের রোজা 1 বছর আগে এবং 1 বছর পরের গোনার কাফারা হয়ে যায়। আমি বলেছি না, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন? রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা এই রোজাটা রাখবে এবং আমি তো সারা জীবন রেখেছি, তোমরা এই রোজাটা রাখবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাটা নিজে রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন রাখার জন্যে।